মোরাল টিভিতে আপনাদেরকে স্বাগতম। ইসরায়েলের অধিকাংশ মানুষ ও রাজনৈতিক মহল ট্রাম্পের প্রস্তাবিত ইরান চুক্তির বিরোধিতা করেছে। এর ফলে নেতানিয়াহুর জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে কমেছে। আগামী অক্টোবরে নির্বাচন সামনে রেখে হোয়াইট হাউসের সাহায্য নিয়ে জয় হওয়ার যে পরিকল্পনা তিনি করেছিলেন তা এখন বাধাগ্রস্ত হচ্ছে। ইসরায়েলের মতে এই চুক্তিতে ইরানের ইসলামিক রিপাবলিক কাঠামো প্রায় অক্ষত থাকে যাচ্ছে, যা দেশটির নিরাপত্তার জন্য হুমকি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ককে রাজনৈতিক ঢাল হিসাবে ব্যবহার করতে চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইরানকে ঘিরে ওয়াশিংটন নতুন কূটনৈতিক সমঝোতা সেই সমীকরণকে উলটপালট করে দিয়েছে। এই চুক্তির ফলে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র চাপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দুই নেতার সাম্প্রতিক ফোনালাপ ও বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে দুই নেতার সম্পর্কের তিক্ততা প্রকাশ পেয়েছে। ট্রাম্প নেতানিয়াহুকে কঠিন লোক অবহিত করে কড়া ভাষায় তিরস্কার করেছেন এবং মনে করে দিয়েছেন যে আমেরিকার সহায়তা ছাড়া ইসরায়েল দীর্ঘক্ষণ টিকে থাকতে পারত না। হোয়াইট হাউস দাবি করেছে এই চুক্তির ফলে ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে ইসরায়েলের কঠোর ডানপন্থী মন্ত্রী এই চুক্তির তীব্র বিরোধিতা করে জানিয়েছেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের অধীনস্থ নয় এবং এই চুক্তি মানতে তারা বাধ্য নয়। আমেরিকা ও ইসরায়েলি বিভিন্ন মূলধারার গণমাধ্যমের রিপোর্ট বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম চাঞ্চল্যকর খবর জানিয়েছে যে খবরে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে সম্পাদিত সাম্প্রতিক দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের মূল লিখিত পাঠ্য বা টেক্সট দেখার জন্য ইসরায়েলের পক্ষ থেকে করা একটি বিশেষ অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। গণমাধ্যমে এর বিশেষ প্রতিবেদনে জানিয়েছে যে ইসরায়েলি কর্মকর্তাদের এই দ্বিপাক্ষিক চুক্তির সাধারণ বিষয়গুলো সম্পর্কে মৌখিকভাবে সংক্ষিপ্ত ধারণা দেওয়া হলেও চুক্তির মূল দাপ্তরিক অনুলিপিটি ইসরায়েলকে সরবরাহ করা হয়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে দুই পক্ষের মধ্যকার চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং হরমুজ প্রণালী পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ প্রশাসনের দীর্ঘ কর্মকর্তারা এই সমঝোতা স্মারকের পক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে জোরালো সাফাই গাইছেন। ভ্যান্স গণমাধ্যমকে জানিয়েছেন কূটনৈতিক প্রক্রিয়ার সবচেয়ে চমৎকার দিক হল মার্কিন যুক্তরাষ্ট্র এখন সরাসরি ইরানের সঙ্গে আলোচনা করতে পারছে। ফ্রান্সে চলমান G7 শীর্ষ সম্মেলনে ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি এই চুক্তিটি অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসে পাঠাবেন এবং এটি জনসাধারণের জন্য পুরোপুরি উন্মুক্ত করবেন। G7 সম্মেলনে কাতারের আমিরের পাশে বসে ট্রাম্প আবারও তেল আবিবকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র না থাকলে বর্তমান পৃথিবীতে ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকত না এবং অনেক আগেই ইসরায়েল পৃথিবীর বুক থেকে পুরোপুরি মুছে যেত।